হ্যালো, কেমন আছো সবাই? একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। সেদিন ছিল আমার শুটে, আর সকাল সকাল আমি আর পুন্নি টোটোয় করে স্টুডিওয়ে পৌঁছে গেছি। বক্তব্য একটাই যে আমরা মডেল সবাই মেকআপ আর্টিস্ট সবাই আসে, মডেলকে মেকআপ আর্টিস্ট মডেল সবাই আসে, কিন্তু স্টুডেন্টের কোনো পাত্তা নাই। তাদের ওদের কি করবো বলো? শাস্তি আছে আজকে ওদের, পরম শাস্তি। আমরা বৃষ্টির মধ্যে চলে আসছি। কত সকালে ঘুম টুম কিচ্ছু হয়নি, এমনি আমার কষ্ট লাগে না, আমার সব উল্টায় চলে আসছি। এই আবার শুধু একজন স্টুডেন্ট আসছে, আমাদের লক্ষ্মী স্টুডেন্ট। আর এখানে পুন্নি একটু রেগে গেছিল, কারণ আমরা বৃষ্টিতে ভিজে ভিজে স্টুডিওয়ে পৌঁছে গেছি, কিন্তু স্টুডেন্টরা তখনও পৌঁছয়নি। বল, দেরি করে আসছিস কেন? দেরি করে আসছে বৃষ্টি, ও একাই তাড়াতাড়ি আসছে। কি সে তো আমারও ভিজছে। দেরি করছিস কেন বল? মৌ, দেরি কেন বল? না না আমি আগে এসেছি। আর দেরি করছিস কেন বল? ওই যে এর জন্য এই মহিলা তুই বাইরের সময় সবাইকে খাওয়াবি, তোর জন্য দেরি হয়েছে। বৃষ্টির জন্য কতক্ষণ যে দাঁড়ায় একবার ছাতা নিয়ে তো যাই হোক, সবার থেকে দেরি করে আসার কারণগুলো শুনে নিয়ে আমরা ঝটপট ডেমনস্ট্রেশন স্টার্ট করে দিই। যেহেতু মডেল আগেই চলে এসেছিল, তাই আমাদের শাড়ি টাড়ি পরিয়ে রেডি করিয়ে রাখতে খুব একটা অসুবিধা হয়নি। তো সেদিন আমার ক্লাসে ছিল ওয়াটারপ্রুফের ডেমনস্ট্রেশন, তো আমি সেটাই করে দেখাচ্ছিলাম এখানে। তোমরা সকলেই জানো রেকর্ডের গ্রিপ স্প্রেটা সামারের জন্য কতটা ইম্পর্টেন্ট, আর বিশেষত ওয়াটারপ্রুফের জন্য প্রোডাক্টটা ভীষণ ভালো। এই প্রোডাক্টটা তোমরা 3 রকমভাবে ইউজ করতে পারবে। এক তো স্কিন প্রিপারেশনের সময়, এক বেস ক্রিয়েট হওয়ার পর, আর সবার শেষ পুরো মেকআপটাকে ফিক্স করার জন্য তোমরা এই গ্রিপ স্প্রেটাকে ইউজ করতে পারো। তো আমি এখানে সেটাকেই প্রিপারেশনের সময় ইউজ করেছি, আর তারপর রেকর্ডের গ্রিপ প্রাইমার ইউজ করে নিয়েছিলাম। তারপর আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি, খুব মিনিমাম প্রাইসের একটা ময়শ্চারাইজার আমি এখানে ইউজ করেছিলাম, যাতে স্টুডেন্টদের বুঝতে সুবিধে হয়, তাদের বাজেটের মধ্যে যেন প্রোডাক্টগুলো হয়। আর এরপর আমি ফেসে এক্সট্রা গ্লোর জন্য এখানে ইউজ করছি একটা লিকুইড হাইলাইটার। তোমরা চাইলে এখানে একটা ভালো স্টোভ ক্রিমও ইউজ করে নিতে পারো, তাতেও তোমরা ভীষণ ভালো একটা রেজাল্ট পাবে। আর এরপর আমি করে নিয়েছিলাম ওর ফেসে কারেকশন। খুব সামান্য কিছুই আমাকে কারেক্ট করতে হতো, তো আমি সেগুলোই কারেক্ট করে নিয়েছিলাম। আর আজকে যেহেতু আমি একটা ওয়াটারপ্রুফ ডেমো দেখাচ্ছিলাম, তো তোমরা সবাই জানো ওয়াটারপ্রুফের জন্য ম্যাজিক ড্রপ কতটা ইম্পর্টেন্ট। স্কিন প্রিপারেশন করার সময় আমি একবার ফেসে ভালোভাবে ম্যাজিক ড্রপ অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর তারপর প্রত্যেকটা লিকুইড প্রোডাক্ট ইউজ করার সময়ও আমি কিন্তু ম্যাজিক ড্রপটা মিক্স করে করেই ইউজ করছিলাম। আর এখানে আমি ফাউন্ডেশনের সাথেও 1 থেকে 2 ড্রপ ম্যাজিক ড্রপ ইউজ করেই ফাউন্ডেশনটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। এরপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে পুরো ফেসটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর যেহেতু ফাউন্ডেশনের মধ্যে ম্যাজিক ড্রপ মিক্স করা ছিল, তাই দেখো ব্লেন্ডটা কতটা ইজিলি হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে করছিলাম লিকুইড কন্ট্রোর। প্রথমে গালে আর তারপর জ লাইনে সুন্দরভাবে কন্ট্রোর অ্যাপ্লাই করে তারপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম, যাতে কোনো রকম কোনো হার্শ লাইন থেকে না যায়। এরপর জ লাইনের কন্ট্রোরটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে আমি ফেসে করছিলাম লিকুইড হাইলাইটার। আমি ফাউন্ডেশনের যে শেডটা দিয়েছিলাম তার থেকে 1 শেড লাইট একটা কনসিলার কালার নিয়ে প্রথমেই থুতনি, তারপর নাকের একটু উপরে, নাকে আর কপালে এবং সবার শেষে চোখে লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এরপর আমি লিকুইড হাইলাইটারটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে পুরো ফেসের মধ্যে লিকুইড হাইলাইটারটা না ছড়িয়ে যায়, তাহলে কিন্তু পুরো ফেসটাই হাইলাইট হয়ে যাবে, মানে একটু সাদা সাদা হয়ে যাবে। তো সেটা তো আমাদের করাটা একদমই উদ্দেশ্য নয়। আমরা শুধু হাইলাইটিং পয়েন্টগুলো এবং চোখের নিচটাকে হাইলাইট করব, সেই কারণেই আমরা স্পেসিফিক সেই জায়গাগুলোতে লিকুইড হাইলাইটারটা ইউজ করেছি। তো ব্লেন্ডের সময় তোমরা মাথায় রাখবে ব্লেন্ডিংটা যেন খুব ভালোভাবে সেই জায়গাগুলোতেই হয়, পুরো ফেসে না ছড়িয়ে যায়। এরপর আমি এখানে ইউজ করছি লিকুইড ব্লাশ। আমি এখানে রেকর্ডের একটা লিকুইড ব্লাশ ইউজ করছি। কালারটা তো ভীষণ মিষ্টি, আর তার সাথে সাথে স্মেলটাও ভীষণই মিষ্টি। প্রথমে 2 গালে, থুতনিতে আর তারপর নাকে খানিকটা ইউজ করছি। ব্লাশ তোমরা সবসময় চেষ্টা করবে একটু পরিমাণে বেশি ইউজ করতে, কারণ কিছুক্ষণ পর ব্লাশ একটু হালকা হয়ে যায়। তো তোমরা প্রথমেই একটু বেশি করে ইউজ করে নেবে, তাহলে ব্যাপারটা পুরোটা ম্যানেজ হয়ে যাবে। বেস মেকআপটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখানে পুরো ফেসে পাউডার সেট করে নিচ্ছি। যেহেতু আমি ওয়াটারপ্রুফ মেকআপ করছি, তো এখানে আমি পাউডারটাও ওয়াটারপ্রুফই ইউজ করেছিলাম, আর পুরো ফেসে সুন্দরভাবে পাউডারটাকে আমি এখানে সেট করে নিচ্ছি।
এরপর আমি এখানে একটা স্প্রে বোতলের মধ্যে জল নিয়ে সেটাকে পুরো ফেসের মধ্যে স্প্রে করছি। ওয়াটারপ্রুফ মেকআপ তোমরা সবসময় এভাবে জল দিয়েই সেট করে নেবে, তাহলে পরে আর কোনো রকম কোনো অসুবিধে হবে না। তো আমি এখানে পুরো ফেসটাতে খুব সুন্দরভাবে জলটাকে স্প্রে করে নিয়ে তারপর একটা ড্রাই টিস্যু বা যেটাকে পেপার টিস্যু বলে সেটা দিয়ে পুরো জলটাকে কিন্তু আমি এখানে টেনে নিয়েছিলাম, মানে পুরো জলটা ফেস থেকে সরিয়ে দিয়েছিলাম। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, জলটা স্প্রে করার পর পুরো ফেসটার থেকে কিন্তু তোমাকে জলটা সরিয়ে দিতে হবে, একদম যেন জল কোনোভাবে কোথাও লেগে না থাকে। এরপর আমি এখানে করছিলাম পাউডার কন্ট্রোল। আমি ফরএভার 52 এর পাউডার কন্ট্রোলটা এখানে ইউজ করেছি। প্রথমে গালে জ লাইনে আর কপালে কন্ট্রোল ইউজ করার পর আমি এখানে একটা ছোট্ট ব্রাশ দিয়ে নাকে কন্ট্রোল করে নিচ্ছিলাম। এরপর আমি এখানে ইউজ করছি পাউডার ব্লাশ। আমি আইম্যাজিকের ব্লাশার প্যালেট থেকে দুটো শেডকে মিক্স অ্যান্ড ম্যাচ করে এখানে ব্লাশারটা ইউজ করছিলাম। আর আমি ব্লাশটা একটু বেশি পছন্দ করি, আর যেহেতু ব্লাশের পিগমেন্টটা একটু পর কম হয়ে যায়, তো আমি এখানে একটু বেশি বেশি করে ব্লাশারটা ইউজ করছিলাম। তবে যখন আমাদের শ্যুটের টাইম আসবে তখন এটা পারফেক্টলি ম্যাচ হয়ে যাবে, তো সেই জন্যে আমি একটু বেশি বেশি করে ইউজ করছিলাম। আচ্ছা, লুকটা এখানে আমার অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু আমাকে হেয়ারস্টাইলটা করে নিতে হবে। এরপর আমি এখানে ইউজ করছিলাম হাইলাইটার। আমি এখানে হোজোর রোজ গোল্ড শেডের হাইলাইটারটা ইউজ করছি। আমাদের প্রত্যেকটা হাইলাইটিং পয়েন্ট যেমন থুতনি, ঠোঁটের ওপরে, নাকে, দুই গালে আর কপালে সুন্দর করে হাইলাইটারটা আমি ইউজ করে নিচ্ছিলাম। একটু পরিমাণে বেশি ইউজ করছিলাম যাতে শ্যুটের সময় ভীষণ ভালো লাগে। রিয়েল ক্লায়েন্টে কিন্তু আমরা কখনোই এতটা বেশি ইউজ করি না, তবে হ্যাঁ, ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে একটু বেশি করেই ইউজ করতে, তখন সেক্ষেত্রে আমাদেরকে করতেই হয়। এরপর ফাইনালি আমি রেকর্ডের গ্রিপ স্প্রেদার দিয়ে পুরো মেকআপটাকে ফিক্স করে নিচ্ছিলাম, আর ভীষণ সুন্দরভাবে মেকআপটা ফিক্সও হয়ে গেছিলো। এই স্প্রেটার ব্যাপারে যতই বলবো ততই কম বলা হবে, এতটাই ভালো ফিক্সার এটা। আর এই হচ্ছে আমার মডেলের ফাইনাল লুক। আমি শুধুমাত্র একটা ছোট্ট টিপ পরিয়ে নিয়েছিলাম, ব্যাস। তোমরা দেখে জানাও লুকটা কেমন লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল লুকটা। তোমরা ওভারঅল লুকটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে কেমন লাগছে। আই মেকআপ, বেস মেকআপ, আর তার সাথে সাথে দেখো মেকআপটা কতটা ফ্ললেস লাগছে। এরপর আমি আমার মডেলের হেয়ারস্টাইলটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর হেয়ারস্টাইল কমপ্লিট করে নেবার পর আমি মডেলকে সুন্দর করে জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছিলাম। আর জুয়েলারি পরানোর সময় কিন্তু আমাকে মডেলও হেল্প করে দিচ্ছিল। তো জুয়েলারিগুলো পরিয়ে নেওয়ার পর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। লুকটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই কমেন্ট করে। ওভারঅল লুকটা তোমাদের কেমন লেগেছিল একদমই জানাতে ভুলবে না। আর এই লুকটা, এই জুয়েলারিগুলো কেমন লাগছিল সেটা অবশ্যই জানাবে। আর এরকম সুন্দর সুন্দর লুকগুলো শিখতে চাইলে আমাদের পরবর্তী ব্রাইডাল মাস্টার ক্লাসে অবশ্যই জয়েন করো। আমাদের অফিসিয়াল নাম্বার 8597120357, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা তোমাদের সিটটা বুক করে নিতে পারো।